মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন আমি কি করে দেবো, এখানে সাইকেল আছে। যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা 4 বাজে। বাড়ি থেকে বেরোলাম পুরো 10টা, গাড়ি বের করলাম। আজকে বিশ্বকর্মা পুজো 18ই সেপ্টেম্বর। প্রতি বছর 17ই সেপ্টেম্বর হয়, কিন্তু যে মাসটা মল মাস পড়ে যায় সেই মাসটায়, মানে সেই বছরটা আর কি 18 তারিখে হয়। নাহলে বিশ্বকর্মা পুজো সবাই জানে 17ই সেপ্টেম্বর হয়। যাই হোক, আর এখন আমরা যাচ্ছি কারখানার দিকে। ব্রাহ্মণ আসার কথা আছে 9:30 থেকে 10টা, বাট এখনও ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। মিস্টার হালদার বাড়ি থেকেই ফোন করছিল। কারখানার লোকেরা সব কিছু যোগাযোগই করে রাখে, আমরা গিয়ে জাস্ট পুজোতে বসি আর পুজোটা হয়। তারপরে খাওয়া দাওয়া, ওই অর্ডার দেওয়া হয়, মানে অর্ডার দেওয়াই থাকে, ওই খাওয়া দাওয়া করে চলে আসি। এর ব্যাপারটা হচ্ছে কি, ওখানে অনুষ্ঠান করা যায় না। বিশ্বকর্মা পুজো কারখানার অনুষ্ঠান করলে একটু ভালো লাগে, কিন্তু যে কারখানার দায়িত্বে আছে প্রশান্তদা বলে, আরও 2-3 জন যারা লেবার কাজ করে, তাদের সবারই রান্না পুজো, মানে তাদের ফ্যামিলিকেও আসতে পারবে না। এই জন্য কারখানায় আমাদের বিশ্বকর্মা পুজো অনুষ্ঠানটা ঠিক হয় না। এবার এইভাবে প্রতি বছর এরকমভাবে হচ্ছে, কিন্তু এবছর ভাবছি যে সামনে বছর ইচ্ছা আছে করব, কারণ ওনাদের তো প্রতি বছরই অসুবিধা থাকে, তাহলে আমাদের বিশ্বকর্মা পুজো একটা অনুষ্ঠান হবে না। যাই হোক, সেটা পরে আসছি, যখন হবে তখন দেখা যাবে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, পুজো হলে খাবার ওই এসে যাবে, খাওয়া দাওয়া করে চলে আসবো। আর ছেলে যেতে পারিনি, তার কারণটা হচ্ছে ছেলে নতুন কলেজ উঠেছে, এবার আজকে সোমবার, আর ওদিকে আমাদের অ্যানিভার্সারি ছিল বলে 15ই সেপ্টেম্বর ছুটি করেছে। 16ই সেপ্টেম্বরও শরীরটা ভালো নয়, কেন রাত 2টা শুতে লেগে গেছে, ওই জন্য যেতে পারিনি। পরপর দিকটা ছুটি হয়ে গেছে, আজকে উইকের ফার্স্ট ডে। আজকেও তো নতুন কলেজ, ছুটি করলেও অনেক কিছু মিস হয়ে যাবে, তার জন্য ছুটি করতে পারো না। ও কলেজে বেরিয়ে গেল, খারাপও লাগছে। গত বছরও ছিল না, গত বছর কোটায় ছিল, আর এবছর কাছে থেকেও যেতে পারছে না। কিন্তু ওর প্রফেশনালটা এমন যে ছাড়তে হবে, সব জায়গায় যে যেতে পারবে আমাদের মন খারাপ করে চলবে না, কারণ মেডিকেল লাইনটাই তো এরকম। ডক্টরদের তো কোনো কি বলবো, অনুষ্ঠানপত্র সব কিছুতেই ডাক পড়ে, যেটাই হয় আর কি। ভালোভাবে মানুষ হোক, এটাই চাই। চলো এই পর্যন্ত যাই, গিয়ে দেখাই পুজো কত দূর আগালো। 10টা 12 বাজে, আমরা এখন বকুলতলা পেরোলাম। এইমাত্র কারখানা থেকে ফোন করলো প্রশান্ত দা যে ব্রাহ্মণ সবে এসেছে। আমাদের এখান থেকে যেতে এখন আরও 15 মিনিট লাগবে, কেন রাস্তাঘাটের অবস্থা খারাপ, গাড়ি ঘোড়া খুব কম চলছে, কিন্তু রাস্তা পজিশন খুব খারাপ। 10টা 21 বাজে, মোটামুটি আমরা চলে এসেছি, আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাব। ব্রাহ্মণ তো চলে এসেছে। বছরেই একবারই আমি কারখানাতে আসি, বিশ্বকর্মা পুজোর দিনকে, আমার সামনের বছর। 10টা 29 বাজে, এই ঢুকছি কারখানার রাস্তায়। অবস্থা দেখো। হ্যাঁ, এখানে কি করে 4 চাকা 6 চাকা লরি ঢোকে? চলে এসেছি কারখানায়, এখন পুরো 10:30 বাজে, 8 ঘন্টা লাগলো বাড়ি থেকে। দেখো পৌঁছে গেছি একদম কারখানায়, এই ঢুকছি। ঠাকুরমশাই এসে যোগাযোগ করছে, মানে যেগুলো ওনার করার কথা সেগুলো করছে। এবারে কারখানার কিছু লোক আছে, হ্যাঁ, যাদের গেস্ট বলা হয়েছে তারা এখন এসে পৌঁছায়নি। আমাদের পুজো আমরা দেখো এসে 10:30 পৌঁছাচ্ছে, আর গেস্টরা তো তারা একটু তো বেলা করেই বেরোবে। যাই হোক, এসেই ফল টলগুলো ধোয়া ছিল, আমি কাটতে আরম্ভ করে দিয়েছি যোগাযোগ করতে। মানে ওনারা সব কিছু ধুয়ে রেডি করেই রেখেছে, জাস্ট আমি শুধু মুড়িতে কেটে গুছিয়ে রাখছি, এই আর কি। কাকাই দিকে বেলপাতা ছাড়াচ্ছে হোমের 28টা করে যেটা হয়, বেলপাতা ছাড়াচ্ছে। আর ওদিকে মহিমদা, আমাদের অনেক ব্লগে দেখেছো, মহিমদা আমাদের কারখানায় বা অফিসে থাকে। আর প্রশান্তদা ওই যে নীল গেঞ্জি পরে, উনি আর কি কারখানার আর কি ম্যানেজমেন্টে আর কি যাকে বলে, ওনার উপরেই সব দায়িত্ব দেওয়া থাকে, কারখানা কী হবে না হবে, মানে সবটাই আর কি, এইরকম একটা ব্যাপার। আর ঠাকুরমশাই যোগাযোগ করে দিয়েছে, এবার মিস্টার হালদারকে ডাকছে পুজোয় বসার জন্য। পুজো মোটামুটি শেষের দিকেও হোম হচ্ছে, মানে বুঝতেই পারছো পুজো শেষের পর্যায়ে চলে এসেছে। হোম হলে এবার আরতি হবে, আরতি করে তারপর পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপরে
সমাপ্তি হয়ে গেল, পুজো শেষ হয়ে গেল। এবার গাড়িগুলো একটু পুজো করতে হবে, প্রতি বছরই ঠাকুরমশাই করে দেন। এবার গাড়িগুলো পুজো করছে, এবার যারা গাড়ি নিয়েছে তাদের কাছে একটুখানি ফুলমালা আর একটুখানি সিঁদুর ঠেকিয়ে দেবে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, কালকে বিকেলে গিয়ে ঠাকুরটা কিনে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের আর দেখাতে পারিনি। যাই হোক, এবার ছেলে এসেছে, ছেলে তখন ফোন করলো 11:05 যে মা আমার 2টো ক্লাস হয়েছে, আর যেটা ইম্পর্টেন্ট ক্লাস সেটা আর কি এখনও বাকি আছে, মানে হবে না আজকে। তা আমি কি যাবো, তা পুজো শেষ হয়ে গেছে, তখন তো পুজো শেষ হচ্ছিলো। এবারে এত গাড়ির প্রবলেম, ও আস্তে আস্তে পুজো তখন শেষ হয়ে গেছে। যাই হোক, এসেছে, ভালো লাগছে, মানে ভালো লেগেছে, মনটা শান্তি হয়েছে। ছেলেটা কাছে থেকেও আসতে পারবে না। যাই হোক, ওদিকে সুমিত্রা ছেলে এসেছে, অফিসে যে সুমিত্রা থাকে, এদিকে একটা ভদ্রলোক এসেছে, ওই দাদারই বিজনেসের আর কি নোয়াদা বলে, আমি নাম শুনেছি, চিনি না, জাস্ট এই ফার্স্টবার দেখলাম। যাই হোক, খাবার দাবার জোগাড় হচ্ছে, এবার খাবার দাবার খাওয়া হবে, যেহেতু 1-1:30 বেজে গেছে এই সেই করতে করতে। এবার খাবার দাবার খেয়ে বাজে সব বাড়ি যেতে হবে। চলো, অনেকটাই তোমাদের সঙ্গে দেখালাম পুজো কেমন করে কাটলো, কীভাবে হলো। 2টো বাজে এখন। সুমিতা চলুন, জয় বিশ্বকর্মা। বেরিয়ে যাচ্ছি, 2টো প্রায় বেজে গেছে, কটা 2:30 বাজে। আকাশের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হয়নি, এরা রোদ ঝলমলে। আর ছেলে এলো 1টার সময়, ওর ক্লাসটা টিফিনে চলে এসেছে, মানে ক্লাস সেরকম হয়েছে, মানে ক্লাস বাঙ্ক করে চলে এসেছে যাকে বলে। 2 বছর পুজো তো দেখেনি, তার জন্য চলে এসেছে। তা চলো, আজকে আমাদের বিশ্বকর্মা পুজো কীরকমভাবে কাটালাম সবটা শেয়ার করলাম। টাটা।